আওয়ামী লীগকে নিষিদ্ধ করার কোন ইচ্ছা এই সরকারের নেই। 7 মাস পেরিয়ে গেলেও আওয়ামী লীগের ভোটচোর টাকা পাচারকারী ভোটপ্রদাতাদের গ্রেফতার করে আইনের আওতায় নিয়ে আসতে পারে না। বন্ধুগণ, আজকে গণহত্যার বিচারের দাবি তুলেছিলাম আমরা। দুঃখের বিষয়, পরিতাপের বিষয়, এই সরকার বলেছিল 1 বছরের মধ্যে আমরা বিচার কার্য শেষ করব, কিন্তু আজকে এই অবস্থান কর্মসূচি থেকে বলতে চাই 1 বছর নয়, এই সরকার 5 বছর থাকলেও গণহত্যার বিচার করতে পারবে না। কারণ গণহত্যার বিচার করার যে ফিটনেস, যে সক্ষমতা, যে হিম্মত দরকার, সেই হিম্মত ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকারের নেই। সেটা তারা বিগত 7 মাসে প্রমাণ দিয়েছে। আজকে আওয়ামী লীগ নিয়ে এই সরকারের যে মন্তব্য, যে স্টেটমেন্ট, রীতিমতো আমাদের শরীরে তারা আগুন জ্বালিয়ে দিয়েছে। কারণ এদেশের জনগণ, রাজনৈতিক দলগুলো বিগত 5ই আগস্ট আওয়ামী লীগকে নিষিদ্ধ করে দিয়েছে। শুধুমাত্র সরকার নির্বাহী আদেশে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার বাকিটা ছিল। আমরা দেখেছি এই সরকারের কতিপয় উপদেষ্টা আড়ালে আবদালে ইনিয়ে বিনিয়ে আওয়ামী লীগের রাজনীতি পুনর্বাসনের চেষ্টা অব্যাহত রেখেছিল। আমরা প্রতিবাদ করার পরে এ সকল উপদেষ্টারা এখন প্রকাশ্যে বলে না, তলে তলে আওয়ামী লীগের সাথে তারা সেই গোপন আঘাত লিয়াজও অব্যাহত রেখেছে। আমরা জানি তারা কারা, তাদের মুখোশ কিন্তু আমরা খুলে ফেলতে বেশি সময় নেব না। তারা গোপনে আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা করবে, আর আমরা বসে বসে ঘরের অন্ধকারে তাদের এসব তামাশা দেখব। এটার জন্য এদেশের 2000 ছাত্র জনতা জীবন দেয় নাই। সবচাইতে কষ্টের জায়গা যখন বাংলাদেশের সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস, যার উপরে এদেশের 20 কোটি জনগণ আশা ভরসা এবং অনেক একটা বড় গুরু দায়িত্ব অর্পণ করেছিল। এদেশের মানুষের বিশ্বাস ছিল ডক্টর মোহাম্মদ ইউনূসের মাধ্যমে বাংলাদেশের একটি আমূল পরিবর্তন আসবে, রাজনীতিতে সংস্কার আসবে, রাজনীতিতে গুণগত পরিবর্তন আসবে, বাংলাদেশে একটা ঐক্য সৃষ্টি হবে। কিন্তু বাস্তবিক অর্থে আমরা সেই লক্ষণগুলো দেখতে পাচ্ছি না। আজকে মাননীয় প্রধান উপদেষ্টা তার মুখ দিয়ে যখন এরকম শব্দ বের হয়, আওয়ামী লীগকে নিষিদ্ধ করার কোন ইচ্ছা এই সরকারের নেই। আল্লাহর কসম করে বলছি, ডক্টর মোহাম্মদ ইউনূসের এই বক্তব্যে 2000 শহীদের রক্তে সেই তীরের আঘাত লেগেছে। শহীদরা সহ্য করতে পারে নাই। 2000 মানুষ এই বক্তব্য শোনার জন্য জীবন দেয় নাই, শহীদ হয় নাই।